কমিউনিটি হেলথ ওয়ার্কার সাধারণত এরা আসেন ন্যাশনাল রুরাল হেলথ মিশনের আওতায়। এদের কাজ হচ্ছে প্রান্তিক মানুষকে গ্রামীণ মানুষের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা থেকে শুরু করে চিকিৎসা পৌঁছে দেওয়া। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, কেরালে আশা কর্মীরা তারা তাদের অধিকারের লড়াই লড়ছে দীর্ঘদিন হয়ে গেল। আমরা সে সম্পর্কে জানি, কিন্তু আমি সেই বিষয় আপনাদের অবগত করার জন্য এখানে আসিনি। আমি এসেছি যে এই যে যারা ওয়ার্কার আছে, যারা কমিউনিটি হেলথ ওয়ার্কার, তারা মূলত কারা এবং কোন কোন ক্যাটাগরির হেলথ ওয়ার্কার আমরা পেয়ে থাকি বা জেনে থাকি। না জানলেও বেশি চলে, কারণ এই আশা বলুন বা আঙ্গনবাড়ি বলুন, এদের প্রোফাইল খুব লো এবং এরা যে সার্ভিস প্রোভাইড করে সেটা হচ্ছে লো প্রোফাইলের মানুষদের। ফলে এরা অনেক সময় আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে। যাই হোক, তো আশা কর্মীদের কথা আমরা জানি। এবার আমাদের ভারতবর্ষে 3 ধরনের এই হেলথ ওয়ার্কার আছে, কমিউনিটি হেলথ ওয়ার্কার। তার মধ্যে অবশ্য তার আগে বলি যে এরা কারা হয়। সাধারণত মহিলারাই হয়ে থাকে এই ধরনের হেলথ ওয়ার্কার এবং এরা ওই 10 ক্লাস পাশ করলেই হবে, সেটা বোধহয় জরুরি, আমি কনফার্ম নই। আর সাধারণত বিধবা, বিবাহ বিচ্ছিন্না, বিবাহিত, বয়স 25 থেকে 45-এর মধ্যে, এইরকম একটা গোটামোটা ধারণা আমি আপনাদের দিতে পারি। এবার এই বিষয়টা হচ্ছে যে এর মধ্যেও ভাগ আছে, যেমন হচ্ছে অক্সিলিয়ারি নার্স, মিডওয়াইফ, আর হচ্ছে আঙ্গনবাড়ি ওয়ার্কার, আর হচ্ছে আশা ওয়ার্কার। আর তারপরেও কিছু ভাগ আছে, সেগুলোতে আমি পরে আসছি। এইবার এই যে ওয়ার্কাররা বলছি, এর মধ্যে অক্সিলিয়ারি নার্স, মিড ওয়াইফ যারা বলছি, তারা সাধারণত সরকারের থেকে বেতন পেয়ে থাকে। তাদের সংখ্যাটা কি? তাদের সংখ্যাটা মোটামুটি হচ্ছে 2 লাখের ওপরে, 2 লাখ না, 2.5 লাখের ওপরে। আর যারা আছে হচ্ছে আঙ্গনবাড়ি ওয়ার্কার, তাদের হচ্ছে 1.2 মিলিয়ন সংখ্যায় তারা। আর যারা হচ্ছে আশা কর্মী, তাদের সংখ্যা হচ্ছে প্রায় 8,57,000-এর মতো। দেখুন, আমি যেখান থেকে এই তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট তা নয়, তবে আমি আপনাদের সামনে একটা ধারণা বা একটা পরিসংখ্যান তুলে দেওয়ার চেষ্টা করছি। এইবারে এই যে আশা কর্মীরা বা অঙ্গনবাড়ি কর্মীরা আছেন, এরা সাধারণত কি করেন? এরা সাধারণত মূলত মহিলা এবং শিশুদের ক্ষেত্রে কাজ করে থাকেন। প্রেগনেন্ট মহিলা, প্রেগনেন্ট হওয়ার পর, ডেলিভারি হওয়ার পর, বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চার একটা বয়স পর্যন্ত তারা টেক কেয়ার করে। কি ধরনের টিকা নিতে হবে, কি ধরনের খাবার খেতে হবে, কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বা বাচ্চার কি যত্ন নিতে হবে, বাচ্চার কি ধরনের টিকাকরণ করতে হবে, এই সমস্ত যাবতীয় তথ্য তারা তুলে ধরে। শুধু তাই নয়, হাইজিন মেনটেন করা থেকে শুরু করে, এই ধরুন করোনার সময় আশা কর্মীদের কাজ সারা পৃথিবী জুড়ে প্রশংসার প্রশংসার ধ্বজা উড়িয়েছে। মানে প্রায় প্রত্যেকেই এই আশা কর্মীদের কাজকে প্রশংসার একটা জায়গায় নিয়ে গিয়েছে। ফলত এদের কাজটা হচ্ছে এই ধরনের যে এরা প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষদের কাছে চিকিৎসা এবং সচেতনতা দেওয়ার কাজ করে। এদেরকে অনেক সময় ভলেন্টিয়ার বলা হচ্ছে, অনেক সময় বলা হচ্ছে অ্যাক্টিভিস্ট। এবার এগুলো বলার কারণে এরা যে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বা সেই ক্যাটাগরিতে ঢুকতে পারছে না, কি এইরকম আমার প্রশ্ন রইল আপনাদের কাছে। যদি কাউকে আমরা ভলেন্টিয়ার বলি, কাউকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্টিভিস্ট, তাহলে সেই ক্যাটাগরিতে কি করে তাকে সরকারি যে সুযোগ সুবিধা বা সরকারি যে স্যালারি, সেখানে ঢোকানো যেতে পারে? এগুলো কি কোনো ফাঁকফোকর? আমার জানা নেই, আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে বিষয়টা হচ্ছে এই যে এদেরকে এরা যে থাকে, যে আশা কর্মী বলুন, আঙ্গনবাড়ি কর্মী বলুন, মহিলা, এরা মূলত মহিলারাই হয় এবং এদেরকে ধরুন যে এলাকায় আঙ্গনবাড়ি রাখবে এবং গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত থাকে অ্যাকচুয়ালি এই মিশন যেটা, এবং এই আঙ্গনবাড়ি বলুন, আশা কর্মী বলুন। এবারে বিষয়টা হচ্ছে, ধরুন যে অঞ্চলে আঙ্গনবাড়ির লোক লাগবে, মানে কমিউনিটি ওয়ার্কার লাগবে, সেই অঞ্চলেরই থেকে নির্বাচন করা হয় আশা কর্মী এবং আঙ্গনবাড়ি কর্মীদের, সেই অঞ্চল থেকে নির্বাচন করা হয়। এবার বিষয়টা হচ্ছে যে এবার এদের যে এরা যে রেমুনারেশন যেটা হয়, তার আগে বলি, যাদের আমি বললাম যে এই যে অক্সিলিয়ারি নার্স, মিডওয়াইফ, এদের প্রায় 18 মাসের একটা ট্রেনিং হয়। বাদ বাকি আশা এবং আঙ্গনবাড়ি যে ওয়ার্কার রয়েছে, ওম্যান ওয়ার্কার, মহিলা ওয়ার্কার, এদের 3-4 মাসের একটা ট্রেনিং হয়, কাজ শুরু হয়, তারপরে প্রয়োজন অনুযায়ী কাজ হতে থাকে।
এরা বুঝতেই পারছেন এদের স্যালারি ভীষণ কম, ফলে এরা কিন্তু বড় সংখ্যায় কাজ করে এবং এদেরকে হেল্প করার জন্য আবার থাকে লেডি হেলথ ভিজিটার, মেল হেলথ ওয়ার্কার এবং ভলেন্টিয়ার ওয়ার্কার। ফলে যেহেতু আশা কর্মীরা লড়াই লড়ছে, নিজেদের অধিকারের লড়াই লড়ছে, ফলে আমার যেটা উৎসাহ হলো যে এই যে কমিউনিটি হেলথ ওয়ার্কার আমরা কাদেরকে বলছি, এরা কারা সাধারণত, এইটা আমার জানার কৌতূহল হলো। এবং জানার কৌতূহল হতেই আমার মনে হলো যে আমি জানলে আপনাদেরকেও জানাই। আসলে বারবার বলছি যে আশা, অঙ্গনওয়াড়ি এরা যেহেতু ভীষণ লো প্রোফাইল, আমরা লো প্রোফাইল মানুষদের সম্পর্কে ঠিক কথা বলা পছন্দ করি না। যেহেতু এরা সার্ভিসও দেয় লো প্রোফাইল মানুষদের, ফলে এরা আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে। কিন্তু যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, একসাথে বসবাস করি, আমার মনে হয় একে অপরের সঙ্গে দেখা হওয়াটা এইভাবে হলেও জরুরি, জানাটা জরুরি যে কারা, তাদের কি ধরনের কাজ তারা দিয়ে থাকে। প্রাথমিক হেলথ সেন্টারগুলোতে গেলে আপনারা এদেরকে দেখতে পাবেন। ফলত আশা কমিউনিটি হেলথ ওয়ার্কাররা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক জায়গায় মানুষের হাইজিন থেকে শুরু করে, মানুষের ভ্যাকসিন থেকে শুরু করে, এবং এরা ওই যুক্ত থাকে হচ্ছে এদের তথ্যর পরেই, কিন্তু এদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু তারপরে সেখানে চিকিৎসা পৌঁছয় বা কোনো দরকারে ডাক্তার পৌঁছয়। মানে যেহেতু এরা কনস্ট্যান্ট নজরদারির মধ্যে রাখে এই রুরাল যে গ্রামীণ যে মানুষরা, তাদের আরো বিস্তারিত যখন জানবো আমি বিস্তারিতভাবে আপনাদের বলবো। আমি বড় লেন্দি করছি না, কারণ আগে আপনারা আমাকে গ্রহণ করুন, তারপরে আমি আরো কাজ করার সাহস পাবো। এবং আর একটা কথা, যদি আপনাদের ভালো লাগে, আমি এটা ভীষণ মানে নিজের দায়িত্বেই কাজ করছি। এখান থেকে আমি কোনো অর্থনৈতিক সাহায্য নেই আমার এই চ্যানেল করার ক্ষেত্রে। ফলে যদি আপনাদের মনে হয়, আমার অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রইলো, আপনারা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতার হাত ধরুন, ফ্রিল্যান্স সাংবাদিকতার হাত ধরুন। আপনাদের যদি ভালো লেগে থাকে, আমি আরো ভালো বেশি কাজ করার চেষ্টা করব মানে জার্নালিজমকে আপনাদের সামনে প্রকৃত অর্থে তুলে ধরার। ভালো থাকবেন, আবার দেখা।